করে নিলাম। এটাতে যাবো, প্রস্তুতি চলছে, এখান দিয়ে যেতে হবে। আইল্যান্ড ছেড়ে যাচ্ছি এখন মাঝ সাগরে সার্কের সাথে দেখা করতে। রহমত যা হবে ভালোই হবে। এই হোটেলটি নতুন হচ্ছে, এটা বড় বড় ওয়ার্ড এগুলা। এভাবে বাদ দিয়ে ঘেরা আছে, এইভাবে ফাঁকা দুই দিক। পানি দেখছেন তো, ছেড়ে যাচ্ছি আয়ারল্যান্ড। অনেকটা দূর, এখন একেবারে নীল পানি। এই কালারের পানি প্রথম দেখছি বন্ধুরা, একেবারেই নীল। তামিলনাড়ুর বন্ধু, বাংলাদেশ। ওরে ভাই, একটু বাংলাতে কথা বলো ভাই। ভাই কোন জেলার? হ্যাঁ, কুমিল্লা। এই যে আমার বাংলাদেশি ভাই, কুমিল্লা জেলার। হ্যাঁ ভাই, কত বছর আছেন এখানে? 5 বছর। অনেক দিন থেকে আছে বড় ভাই। 5 বছর থেকে এখানে আছে, এখানে জব করে। ভাষা শিখে গেছেন? মালের ভাষা শিখে গেছেন? পানির কালারটা দেখেন, জাস্ট পা দিয়ে এখানে ধরে আছি। এখানে আমাদের পাইলট চালাচ্ছে, ভাই আছে। সম্ভবত 200টি দ্বীপে তারা বসবাস করে, টোটাল মিলিয়ে 200টি দ্বীপ বসবাস করে। আর বাকিগুলো প্রায় ফাঁকাই থাকে আর কি। তো দেখি ঘুরি, এভাবে ঘুরতে ঘুরতেই দেখা হবে কতগুলো দ্বীপ। হ্যাঁ, আপনারা যখন আসবেন অবশ্যই রাইডিংগুলো করবেন। হ্যাঁ, দ্বীপ তো দ্বীপই যাবেন, বালু আর এই সেই রাইডিংগুলো করবেন। রাইডিংগুলো করলে কী হয়, এক্সপিরিয়েন্স বাড়বে এবং ট্রিপের আসল মজাটা পাবেন। আসল মজাটা ট্রিপের রাইডিংয়েই পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়াটার আর ওয়াটার, পানি আর মিডিলে আপ। সো এগুলো হচ্ছে পার্সোনাল দ্বীপ বলে এগুলোকে। মানে আপনি মাহফুজ আইল্যান্ডে আছেন বা মালেতে আছেন, অন্য মালেতে আছেন, আপনি যেখানেই থাকেন, এগুলো ডে টু ডে। হ্যাঁ, এরা এভাবে ঘন্টা করে $30 নেবে। হ্যাঁ, সকালে আসলেন, আবার দুপুরবেলায় চলে গেলেন। হ্যাঁ, এইভাবে এসে এখানে ঘুরে যেতে পারবেন আর কি। হ্যাঁ, পার্সোনাল দ্বীপে এগুলোতে হচ্ছে রুম কটেজ খুব কম থাকে। হ্যাঁ, তো এইভাবে আপনি ফেরিতে আসতে পারবেন। ফেরিতে আসলে ভাড়াটাও কম লাগবে। ঠিক আছে, এবার ফেরিতে আসতে পারবেন। এসে এই দ্বীপগুলোতে সারাদিন থেকে আপনি আবার দিনের বেলা আবার দিনে চলে যেতে পারবেন। এভাবে পাওয়া যায়। এভাবে আপনি আপনার হোটেলে বললেই বুক করে দেবো ওরা। ঠিক আছে, পার্সোনাল করতে। সো আইল্যান্ডই যে আইল্যান্ড একই তো। তবে কী থাকে, এগুলোতে হচ্ছে পুল টুল থাকে, এই তো, আর কিছু না। আমি মনে করি যে এগুলোতে এসে সময় নষ্ট না করে রাইডিং করা ভালো হবে। আর সময় বেশি থাকলে রাইডিং করার পর আপনারা আসলেন আইল্যান্ডে, সেটা আলাদা ব্যাপার। যে পয়েন্টে আসার কথা সেখানে আমরা চলে এসেছি অলরেডি। তো করে নিলাম পোশাক। এখন দেখেন, এই যে মানে যেটা দেখার জন্য এসেছি, মাছ অলরেডি এখানে চলে এসছে। মানে বিশ্বাস করতে পারেন, একটা খাবার দিল, খাবার দেওয়ার পর সুন্দরভাবে এই আয়ারল্যান্ডে এখানে সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, এই দেখুন ফ্রেশ পানি। এখন আমরা মাছের সাথে খেলাধুলা করবো। সো লেটস গো।
একটা পয়েন্ট হলো, এখন আর একটা পয়েন্টে যাচ্ছে। পয়েন্টে যাওয়ার পর তখন আর একটা বিচে নিয়ে যাবে,
তারপর তখন আমাকে আবার মাহফুজ আইল্যান্ডে ছাড়বে। তো এখন আর একটা পয়েন্টে যাচ্ছি, তো চলুন আবার দেখা হচ্ছে আর একটা পয়েন্টে। নষ্ট হয়ে গেছে দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি এক জায়গায় আর কি। এখন বের করছে, ওটা বের করছে, ঠিক করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। একটা বোর্ড লাগলো, আমরা এখন আটকে আছি। বোর্ড আসলে তখন আমাদেরকে নিয়ে যাবে। তো সব জায়গায় প্রবলেম, কী হচ্ছে আমার সাথে এটা। আমি শ্রীলঙ্কা এয়ারপোর্টে প্লেন নষ্ট হয়ে গেল, এখানে বোর্ড নষ্ট হয়ে গেল, যে চলছে বুঝতে পারছি না। আল্লাহ ভালো মুসিবত থেকে আমাকে দূরে রাখো রব্বুল আলামিন। বোর্ড নষ্ট হয়ে মাঝপথে আটকে আছে। ওয়াটার ভিলা সামনে, অবশেষে একটা বোট আসলো। ওটা এসে এখন দড়িতে বাঁধলো, দড়িতে বেঁধে এখন আমাদের এই বোটটাকে নিয়ে যাচ্ছে। হাই কপাল যা চলছে। হ্যাঁ, এই মাঝপথে এই ওয়াটার ভিলার সামনে এত আর কি করলো। এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট গন্তব্যে। থেকে খাবার করা যাচ্ছে না। বিশাল পাতাল অবস্থা, ভাসমান বার। যেহেতু আমাদের বোটটা নষ্ট হয়ে গেল, তো আমাদের ট্রিপ আজকে এ পর্যন্তই ক্লোজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।